তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে। ওখানে ওরা সুপারিশ করে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। ইনশাআল্লাহ ওনার কপালে ওনার কবুল করে ইয়েস ম্যাডাম উইল বি এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ, ডেফিনেটলি উনি সেটা করবেন। আমি তো এখানে বসে জানি না যে আমাদের কালকে জার্নিটা কেমন হবে। আমরা এমনও কিন্তু হয়েছিল আমরা ডেট করে ফেলেছিলাম, কিন্তু আমরা ডেট ডিফার করতে হয়েছে ডিউ টু আর মানে শারীরিক কন্ডিশন। কাজে আপনাকে বুঝতে হবে, আমরা এখন বলতেছি কালকের রাত 10টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। কাজে আপনাকে মনে রাখতে হবে যে আমরা উই আর হ্যান্ডলিং এ পেশেন্ট, যে পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে। কাজে তার জন্যই ওনাকে আমরা ওই লন্ডনের ওইটা হচ্ছে ওয়ান অফ দি মানে বেস্ট মানে সবচেয়ে পুরনো অত্যন্ত মানে বিশ্বস্ত এবং ওয়েল ইকুইপড একটি হসপিটাল, যেখানে নেওয়া হচ্ছে যারা মাল্টিডিসিপ্লিনারি আমরা সবসময় বলতাম, সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সবকিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কি হবে। আর আমেরিকা যাওয়ার কথাটি যেটি বলেছে যে আমরা ডেফিনেটলি যদি আমরা ওখানে ওরা সুপারিশ করে ইয়েস সিনিস বা এটা ওখানে বা জন হপকিন্স তাদের এখানে নাই, বাইরে নিয়ে যেতে হবে, তখন হয়তো দেওয়ার একটা প্রশ্ন আছে। আর সুস্থ থাকলেই ফেরার সময় বা কোনো এক সময় আল্লাহ যদি মানে এটা তো মানুষ চাইলেই কিন্তু উমরা করা যায় না, আল্লাহ চাইতে হয়। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইনশাআল্লাহ ওনার কপালে ওনার কবুল করে ইয়েস ম্যাডাম উইল বি এবল টু পারফর্ম উমরা ইনশাআল্লাহ, ডেফিনেটলি উনি সেটা করবেন। বা এটা কিন্তু কোনো প্রিডিসাইডেড না যে এটা করবেন এরকম কোনোই নাই। আর হজ এবং উমরা নিয়ে কিন্তু সবসময় আপনাদের চিন্তা থাকতে হবে, আল্লাহ চাইতে হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সে কিন্তু অবশ্যই ওনার মনের ইচ্ছা, উনি একজন সবসময় ধার্মিক মানুষ এবং উনি সুযোগ পেলেই আগে হজ করেছেন, উমরা করেছেন পরিবারের সদস্যদেরকে বেশ কয়েকবার। কাজেই সেটা ওনার তো এত বড় অসুস্থতার পরে এবং এই পর্যায়ে এত কষ্ট এত অত্যাচার নির্যাতনের পরে আল্লাহ ওনাকে এই পর্যন্ত যে সুস্থ রেখেছেন, কাজে শুকরিয়া আদায় করার জন্য ডেফিনেটলি ম্যাডামের আগ্রহ আছে। ঢাকা এয়ারপোর্টে গিয়ে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে, যেটা পরবর্তীতে মানে নাম করা হয়েছে, নাম চেঞ্জ করা হয়েছে শাহজালাল নামে। 7:30 ইনশাল্লাহ ল্যান্ড করবে এবং ওখানকার টিমের নেতৃত্বে দিবেন আমাদের যে ডাক্তাররা যাবেন, প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, আমি নিজে, ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। চিকিৎসক হিসেবে যদি বলতে বলেন তাহলে আলিয়া মাদ্রাসায় যাওয়ার দিন আপনাদের ছবিটা আপনাদের সবার মনে আছে। আমি সবসময় বলি উনি তো হেঁটে হেঁটে গিয়েছিলেন, এই ম্যাডাম তো হুইল চেয়ারে উঠেন নাই। কিন্তু আপনারা 2020-25 মার্চ যখন ওনাকে BSMU থেকে ছাড়া হয়েছে তখন খেয়াল আছে আপনাদের, হুইল চেয়ারে আমাদের মানে ম্যাডাম সাবেক 3বারের প্রধানমন্ত্রী হেঁটে গেলেন, হুইল চেয়ারে আসলেন। মাত্র 2 বছরের ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স। এবং একটা মানুষকে একাকিত্ব, নিঃসঙ্গতা এবং সঠিক চিকিৎসা না দেওয়া কত দুর্বিষহ অবস্থা ঠেলে দিতে পারে তার উদাহরণ হচ্ছে বেগম খালেদা জিয়া।